চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। জাহিলি যুগে মানুষকেও বলি দেওয়া হতো। নীল নদ কিছু কিছু সময় শুকিয়ে যেত, তখন সেই ফিরাউন অর্থাৎ জাহিলি যুগের মানুষ তখন তারা মনে করত নীল নদ যখন শুকিয়ে যায় তখন তারা একটা কাজ করত, একটা সুন্দরী একটা মেয়েকে তারা নববধূর তাদের নববধূর মতো করে তারা সাজাইতো। সাজানোর পরে সেই নীল নদের মধ্যে তারা কুরবানি করত। সেই যুগে তাদের ওই কাজে ছিল নীল নদ থেকে পানি নিয়ে তাদের ফসল উৎপাদন করা, বিভিন্ন কাজে লাগানো। কিন্তু যখন পানি শুকিয়ে যায় তখন তারা একটা কাজ করত, একটা মেয়েকে ধরে সেখানে কুরবানি করত। তখন সেই নীল নদে পানি আসতো। তো এমন করতে করতে এই ধারা তারা অনেক দিন চালিয়ে গেছে। যাওয়ার পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন তার খেলাফত আমলে হযরতে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুগের তিনি সেনাপতি ছিলেন এবং খলিফা ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো প্রতি বছরে সেই বছরও নীল নদের পানি শুকিয়ে গেল। যাওয়ার পরে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানালো লোকজনগুলো, ধরেন যে আমাদের এই অত্র এলাকার যশোরের এমপি যিনি, এই এমপি কে আমরা জানালাম যে আমাদের এই নদীতে পানি নেই, তাহলে আমরা একটু কি করব, একটা মেয়েকে আমরা কুরবানি করি। তাদের উদাহরণ দিয়ে বলছি। প্রতি বছরে আমরা একটা কাজ করি, যখন পানি শুকিয়ে যায় এখানে একটা কুরবানি করলে পানি চলে আসে। তো এইভাবে আমরা সেই এমপি সাহেবকে বললাম। তখন এমপি সাহেব বললেন, তাহলে এই বিষয়টা আমি সরকারের সঙ্গে অর্থাৎ আমার বড় পর্যায়ে যিনি আছেন তার সঙ্গে আমি আলোচনা করি। এইভাবে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি অবগত করালেন জিনিসটা। বললেন যে এই জিনিসের ফয়সালা আমি এখনই দিতে পারবো না, আমি ফয়সালা তার কাছ থেকে নিব। যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা তিনি শুনলেন যে যখন নীল নদের পানি শুকিয়ে যায় তখন সেখানে কুরবানি করা হয় একটা সুন্দরী মেয়েকে, তখন তিনি এই কথা শোনার পরে নীল নদের নামে একটা চিঠি লিখলেন যে হে নীল নদ, তুমি যদি আল্লাহর কথা অনুযায়ী পরিচালিত হয়ে থাকো, তুমি আমার এই চিঠি ফেলা মাত্রই তুমি প্লাবিত হয়ে যাবে, তোমার মধ্যে যেন বন্যা চলে আসে, আল্লাহর পক্ষ থেকে চলে আসবে। তখন দ্বিতীয় নম্বরে আবার বললেন যে হে নীল নদ, তুমি যদি শয়তানের কোন চক্রান্তে পরিচালিত হয়ে থাকো তাহলে তোমার কোন কাজের আমাদের দরকার নেই, কারণ আল্লাহু আ'লাম, তিনি তো সবকিছুই জানেন, তিনি আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে সাহায্য করবেন, তোমার শয়তানের চক্রান্ত করা কাজে আমাদের কোনো উপকারে আসবে না। এই বলে তিনি একটা চিঠি লিখলেন। লেখার পরে হযরত ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে এই চিঠিটা ধরে দিলেন, বললেন যে তুমি এই চিঠিটা ওই দিনে অমুক সময় সেই চিঠিটা নদীর মধ্যে ফেলিয়ে দিবা। তখন ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যশোরবাসীর মধ্যে এসে ঘোষণা করে দিলেন যে তোমরা শোনো, অমুক সময় অমুক দিনে নীল নদের মধ্যে একটা চিঠি ফেলানো হবে, এই চিঠি ফেলানো মাত্রই প্লাবিত হবে সেই নীল নদ। তখন মানুষরা অবাক হয়ে তারা ঠাট্টা করতে লাগলো, মিশরবাসীরা বলতে লাগলো এই কেমন একটা চিঠি, এই চিঠি ফেলালে নাকি আবার পানি আসবে, আমরা তো প্রতি বছরই একটা মেয়েকে বলি দিতাম, এখানে একটা মানুষ বলি দিলে তারপরে সেখানে পানি আসতো, কিন্তু কি এমন চিঠির মধ্যে লিখেছেন সে যে সেখানে ফেলানো মাত্রই আবার পানি আসবে। তখন ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মানুষদেরকে এভাবে দাওয়াত করার পরে সেই দিনে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে সেখানে লাখো জনতা উপস্থিত হলো, নীল নদের পাশে লাখো জনতা উপস্থিত হলো এবং সেই চিঠি ফেলা মাত্রই কিছুক্ষণের মধ্যেই নীল নদে 15 হাত উঁচু করে পানি চলে আসলো। এটা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের একটা কি বলবো সেই কাজ বাতিল করে দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এই সাহায্যটা এসেছিল। আপনার পরিবারের কোনো আপনাকে সাহায্য করবে না, আপনার আত্মীয় স্বজন
وأخيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه মুসলমান ভাইরা আমার কিয়ামতের ময়দানে আপনাকে যে আপনার পরিবার সাহায্য করবে না আল্লাহ তাআলা এসে বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি কিয়ামতের ময়দানে যখন কঠিন মুসিবত এসে যাবে একটা শ্রম যখন আপনার পরিবারে একটা শ্রমের প্রয়োজন হবে তখন আপনি ভাইয়ের কাছে যাবেন ভাই আমাকে একটু শ্রম দাও ভাই একটা শ্রম যদি একটা ব্যক্তি যদি আমাকে দাও আমি তাহলে জান্নাতে যেতে পারবো তখন আল্লাহ তাআলা বললেন ইয়াউমা ইয়াফিরু পালিয়ে যাবে মিন আখিহি আপনার ভাই সেই ময়দান থেকে আপনার ভাই পালিয়ে যাবে ওয়া উম্মিহি ওয়া আবিহি বলেন সে আল্লাহ তাআলা বললেন ওয়া উম্মিহি আপনার মা আপনার কাছ থেকে পালিয়ে যাবে যে আমাদের মাকে আপনি এত ভালোবেসেছে যে মায়ের জন্য আপনি স্ত্রীর কাছে ভালো হতে পারেন নাই যে মা আপনাকে এত কষ্ট করে জন্ম দিয়েছিল এত সুন্দর করে আমাদের উপরে বড় করেছে কিন্তু কি আমাদের ময়দানে এই আদরের মা আপনাকে দূরে পালিয়ে যাবে কিসের কারণে একটি নেকি দেওয়ার কারণে একটু নেকি সে দিতে পারবে না এজন্য আপনার কাছ থেকে পালিয়ে যাবে দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়াহমিহি আলিহি ওয়া আবি মানে বাবা আপনার বাবা সেই দিন পালিয়ে যাবে দুনিয়াতে যে বাবা আপনার জন্য মানুষের বাড়িতে কাজ করেছে মানুষের বাড়িতে কাজ করে সেই বাবা আপনাকে বড় একজন ডাক্তার বানিয়েছিল বড় একজন হুজুর বানিয়েছিল বড় একটা মসজিদের ইমাম বানিয়েছিল সাধারণ একটা চালক বানিয়েছিল হেল্পার বানিয়েছিল সেই বাবা কিয়ামতের ময়দানে একটি নেকি দেওয়ার পরে আপনার কাছ থেকে পালিয়ে যাবে মুসলমান ভাইরা আমার তাহলে আমাদের কি হবে আল্লাহ তাআলা বলছেন লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনিহি সেই দিন নিজের কর্মের ফল নিজের হাতে তুলে দেওয়া হবে মেয়েরা তুমি কি করেছিলে দুনিয়াতে তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা তোমার আমলের খাতা তুমি নিয়ে নাও এই কথা আল্লাহ বলবেন সমান আমাদের আমরা কোরআন থেকে সমাধান দেব আল্লাহ তাআলা কি বললেন ওই তো সূরা বাকারা 186 নম্বর আয়াতের মধ্যে আছে ওখান থেকে কিন্তু বলা হয়ে আসছে যে ওয়ালিউমিনু বি ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি আল্লাহর প্রতি ঈমান আদায় করতে হবে তাহলে কি হবে আল্লাহ তাআলা দয়া করে আপনাকে জান্নাত দিতে পারে কিন্তু